চলছে শিক্ষকদের পঞ্চম দিনের মতো যে কর্মসূচি কিন্তু পঞ্চম দিনের মতো চলছে এবং বলে রাখি আজকে কিন্তু তাদের প্রজ্ঞাপন জারি হওয়ার কথা ছিল দুপুর 12টা নাগাদ। এখন পর্যন্ত কোনো ধরনের প্রজ্ঞাপন জারি করা হয়নি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা কিন্তু অবস্থান করছে এবং শিক্ষক নেতা যিনি আছেন তিনি কিন্তু সচিবালয়ে আছেন এবং সেখানে কিন্তু নেগোসিয়েশন করছেন, কথা বলছেন। কথা বলে কিন্তু এখানে এসে তাদের যে সিদ্ধান্তের কথা সেই সিদ্ধান্তের কথা এখানে জানাবেন এবং আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 দফা দাবি নিয়ে 5 দিন ধরে এখানে অবস্থান করছে শিক্ষকরা। আজকে পঞ্চম দিনের মতো শিক্ষকরা এখানে অবস্থান করছে এবং শিক্ষকরা বলছে তাদের দাবি আদায় না হলে তারা আমরণ অনশন তারা ডাক দিবে এবং আজকে তারা বলছে যদি তাদের সিদ্ধান্ত চূড়ান্ত না হয় তাহলে মার্চ টু যমুনার দিকে তারা অগ্রসর হবে, এমনটা কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে জানিয়েছে। এবং বলে রাখি যে আজকের শিক্ষক যারা আছেন তারা কিন্তু একের পর এক এখানে অবস্থান করছে, যার ফলে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং পাশাপাশি বলে রাখি শিক্ষকরা বলছেন যে তাদের এখানে অবস্থান করার ফলে তাদের যে এখানে থাকার সমস্যা, খাওয়ার সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা কিন্তু হচ্ছে এবং পাশাপাশি বলে রাখি 5 দিনের কর্মসূচির ফলে শিক্ষকদের যেমন সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের কিন্তু বিভিন্ন সমস্যা হচ্ছে, পড়াশোনার সমস্যা হচ্ছে, পাশাপাশি বিভিন্ন স্কুলে পরীক্ষার সমস্যা হচ্ছে এবং বলে রাখি এই কর্মসূচিতে কিন্তু সারা দেশের বেসরকারি যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু একযোগে সব ধরনের ক্লাস কিন্তু বর্জন করেছে এবং এই বর্জন করার ফলে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে এবং আজকে আমরা ইতিমধ্যে আপনাদের সরাসরি যুক্ত করছি জাতীয় শহীদ মিনার থেকে। শিক্ষকরা কিন্তু কখনো জাতীয় শহীদ মিনার প্রথম দিন জাতীয় প্রেস ক্লাবে এবং জাতীয় শহীদ মিনারে এবং হচ্ছে যে হাইকোর্টের গেট সব জায়গায় কিন্তু একের পর এক তারা কর্মসূচি পালন করছে। গতকালকে আবার তাদের কর্মসূচি চলমান ছিল শাহবাগে এবং শাহবাগ ব্লকের কর্মসূচি তারা পালন করেছে। এই একের পর এক কর্মসূচি আর ফলে কিন্তু শিক্ষকদের যেরকম সমস্যা হচ্ছে তেমন কিন্তু শিক্ষার্থীদেরও কিন্তু সমস্যা হচ্ছে এবং বলে রেখে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল তাদের যে 3 দফা দাবির মাঝে প্রথম দফা দাবি হচ্ছে যে তাদের মূল বেতনের সাথে 20% হচ্ছে যে বাড়ি ভাড়া বৃদ্ধি, সাথে 75% হচ্ছে উৎসব ভাতা এবং 1500 টাকা চিকিৎসা ভাতা। 3 দফা দাবি প্রজ্ঞাপনের জন্য তারা কিন্তু 5 দিন ধরে তাদের নাগাতার কর্মসূচি তারা পালন করছে এবং তারা বলছে যে এই কর্মসূচি নাগাতার চলবে যতক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে এবং আমরা একটু করে কথা বলতে চেষ্টা করবো যে এখন শিক্ষকরা যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো। আপনারা 5 দিন ধরে কর্মসূচি পালন করছেন, এখন পর্যন্ত কোনো ধরনের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসেনি? না, এখনো পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে নাই। আমাদের নেতারা ওইখানে অবস্থান করছেন, সেখানে আছেন, এখন আমরা কোনো খবর পাইনি। আমরা সেই খবর অপেক্ষা আছি, প্রতীক্ষা আছি যে আমরা আশা করছি ভালো কোনো খবর পাবো। আর যদি ভালো কোনো খবর না পাই এই আন্দোলন চলতেই থাকবে। এক দফা এক দাবি জাতীয়করণে আমরা চলে যাব। জি, আমরা যদি কিছুক্ষণ মধ্যে যদি আমাদেরকে ন্যায্য দাবি আমাদেরকে না দেয় বুঝিয়ে, তাহলে আমরা কিছুক্ষণ মধ্যেই এই যমুনা লং মার্চ টু যমুনা আমরা যমুনাকে ঘেরাও করব এবং এক দফা দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা শুধু এক দফা জাতীয়করণ হবে যদি আমাদের কিছুক্ষণ মধ্যে এই দাবিটা না মানে দেয়। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে পাচ্ছিলেন যে শিক্ষকরা যে দাবি তাদের দাবি হচ্ছে, বলছেন যে তাদের এই 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন আকারে জারি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, তাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং তারা বলছে কিছুক্ষণের মধ্যে যদি এই চূড়ান্ত সিদ্ধান্ত না আসে তাহলে তারপরে কিন্তু হচ্ছে তারা তাদের যে যমুনামুখী তারা কিন্তু যাবেন এবং সেখানে তারা যমুনা ঘেরাও করবেন, এমনটা কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে আছি জাতীয় শহীদ মিনারে, এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কোনো কিছু এখন পর্যন্ত আসেনি এবং শিক্ষকদের টানা কর্মসূচি 5 দিনের কর্মসূচির ফলে যেমন শিক্ষার্থীদের এই সমস্যা এবং শিক্ষকদের দুর্ভোগ, কবে এই দুর্ভোগ শিক্ষক এবং শিক্ষার্থীদের দুর্ভোগ
লাঘব হবে সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। এবং এই ছিল জাতীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট। প্রাণ জীবনের স্বাদ।